নমস্কার। ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় হলো অমরত্ব। আমাদের পুরাণে দেখা যায় যে বিভিন্ন ব্যক্তি সাধনায় সিদ্ধিলাভ করে বরপ্রাপ্ত হয়েছিলেন। সেই বরপ্রাপ্ত হলো অমরত্ব। তার মধ্যে অনেকে অমরত্ব পেয়েছিলেন, কিন্তু সেই অমরত্ব টিকে থাকেনি। এই অমরত্ব নিয়ে আজকের একটা ছোট্ট ইসলামিক গল্প। রাজা আলকারনাইনের রাজসভায় খিজির নামে এক ব্যক্তি বাস করতেন। খিজির আলকারনাইনের পরামর্শদাতা এবং তিনি আল্লাহর কাছ থেকে বিশেষ জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। একদিন আলকারনাইন বললেন যে মানুষ এইভাবে যে মারা যাচ্ছে, ইনসান তো ক্ষণস্থায়ী, তাই ইনসান কিভাবে অমরত্ব পেতে পারে? তখন খিজির বললেন যে আমাদের রাজ্য থেকে বেশ খানিকটা দূরে একটা রাজ্য আছে, যেটা অন্ধকারের দেশ বলা হয়। এই অন্ধকারের দেশে আবে হায়াতের পানি পাওয়া যায়। আবে হায়াত মানে অমরত্বের জল। এই জল যদি কেউ পান করে তাহলে অমরত্ব লাভ করা যায়। রাজা আলকারনাইন 4000 সৈন্য নিয়ে খিজিরকে সঙ্গে রেখে আবে হায়াতের দিকে রওনা হলেন। কিন্তু অমরত্ব তো সবাই পায় না। মৌ ঝড় উঠল, প্রাকৃতিক ঝঞ্ঝা, অন্ধকারে সবাই তলিয়ে গেল। একমাত্র খিজির সেই আবে হায়াতের পানি পান করল। আবে হায়াতের কাছে গেল, সেই ঝর্ণার জল পান করে খিজির অমরত্ব হয়েছিল। কিন্তু তত্ত্ব তা বলে না। দেহের অমরত্ব নয়, কর্মের অমরত্বটা হচ্ছে অমরত্ব। যে যেমন কর্ম লাভ করবে, মানুষ ততদিন তাকে মনে রাখবে। মানুষ যতদিন তাদের মনে রাখবে, তারা ততদিন বেঁচে থাকবে। মানুষ যদি চিরদিন তাদের মনে রাখে, তবেই তারা অমরত্ব প্রাপ্ত হবে। নমস্কার।